আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি ডেজার্ট রেসিপি, যেটার উপরিভাগটা থাকবে সন্দেশের মতো আর ভিতরে থাকবে ভীষণ মজার দুধের একটা ফিলিং। 100তে 100 পাওয়ার মতো রেসিপি এটি। এই সন্দেশটি তৈরি করে আপনি যাকে খাওয়াবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে আর এই রেসিপি জানার জন্য আগ্রহী থাকবে ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের মেইন কাজ। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিছি আর ফ্রাই প্যানে দিয়ে দিব 1.5 কাপ ময়দা। আর হালকা তাপে এটা আমি টেলে নেব যাতে ময়দার কোনো কাঁচা গন্ধ না থাকে। 5 মিনিটের মতো টেলে এটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর দিব 1/2 কাপ পানি আর 1.5 কাপ চিনি। চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচে আমি চিনিটা গালিয়ে নিব আর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু গোলাপ জল। চিনিতে বলক চলে আসছে আর এখনই চুলাটা অফ করে দিব। চিনিটা আঠালো হয়ে গেলেই হবে, কোনো 1 তার 2 তারের দরকার হবে না। চুলাটা অফ করেই আমি ওই টেলে রাখা ময়দাটা দিয়ে নিলাম। ময়দাটা দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়ে শিরার সাথে ময়দাটা মিশিয়ে নিব। ময়দাটা শিরার সাথে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই হবে। তারপর দুধটাও ভালো মতো এই ময়দার সাথে মিশিয়ে নেব। এই কাজটা করতে একটু প্রবলেম হয়, তারপরও আস্তে আস্তে করতে হবে। এক পর্যায়ে এই মিশ্রণটা স্মুথ হয়ে যাবে, মিশে যাবে সব কিছু একসাথে। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ গলানো বাটারটা আমি ওভেনে দিয়ে গালিয়ে নিছি। এখন আবারও এই দুধ আর ময়দার মিশ্রণটা ভালো মতো মিশাতে হবে যাতে বাটারটা এর মধ্যে একদমই মিশে যায়। বাটারটা এই সন্দেশের মিশ্রণের সাথে মিশে গেলে এটাকে রেস্টে রাখবো আমরা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা দেখব যে এই সন্দেশের মিশ্রণটা সন্দেশ বানানোর জন্য একদমই রেডি। এখন আমি একটা বোর্ড নিয়ে নিছি আর এখন এই বোর্ডে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম। তারপর সন্দেশের মিশ্রণটা নিয়ে নিলাম বোর্ডে। হাত দিয়ে ভালো মতো মুথে এই সন্দেশের মিশ্রণটাকে একটু মসৃণ করে নেব। এখন একটা বাটিতে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিব। তারপর একটা প্লেটে সামান্য একটু ঘি লাগিয়ে হাত দিয়ে পুরো প্লেটে ঘিটা ছড়িয়ে দেব। এই মিশ্রণটাকে আমি লম্বা করে নেব। তারপর মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নেব। একটা পার্ট সামনে নিয়ে ছোট ছোট করে এভাবে ভাগ করে নেব, যতটুকু আমি সন্দেশ তৈরি করব সেই অনুযায়ী। সেম ভাবে দ্বিতীয় ভাগটাও আমি পিস করে নিছি। এখন সবগুলো সন্দেশের পিস আমি প্লেটে উঠায় নিচ্ছি। তারপর আবার একটু ঘি লাগিয়ে নিলাম বোর্ডে। এক একটা করে সন্দেশের মিশ্রণ হাতে নিব আর এভাবে ভালো মতো মুথে আবারও স্মুথ করে নিব। তারপর আমরা যেভাবে মোমো অথবা পুলি পিঠা বানাই ওইভাবেই একটা গোল বাটির শেপ দিয়ে নেব। বাটি বানানো হয়ে গেলে এভাবে হাতের মাঝখানে বাটিটা রেখে একটা চামচ দিয়ে যে কনডেন্স মিল্কটা নিয়েছিলাম ওইটা কিছু পরিমাণ এই বাটিতে দিয়ে দিব। দেয়া হয়ে গেলে এইভাবে মুখটা বন্ধ করে দেব 2 হাত দিয়ে চেপে। তারপর হাতের তালুতে নিয়ে এমন করে গোল করব অথবা বোর্ডে নিয়ে এমন করে গোল করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজার সন্দেশ। এখন যে প্লেটে আমি একটু ঘি মাখিয়ে রাখছিলাম ওইটাতে রেখে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি সন্দেশ তৈরি করে দেখাচ্ছি। সন্দেশের মিশ্রণের একটা টুকরো হাত দিয়ে ভালো মতো মুথে নিলাম। তারপর এমন করে গোল করে একটা বাটি তৈরি করে নিলাম। বাটিতে দিয়ে দিব কনডেন্স মিল্ক।
অতিরিক্ত কনডেন্স মিল্ক দিলে বাটিটার মুখ বন্ধ করতে অসুবিধা হবে, তাই অতিরিক্ত কনডেন্স মিল্ক দেওয়া যাবে না। এখন আমি হাত দিয়ে চেপে এভাবে মুখটা বন্ধ করে দেব। তারপর 2 হাত দিয়ে এমন করে চেপে একটা গোল শেপ দিয়ে নেব। তারপর হাত দিয়ে এইভাবে বোর্ডে গোল করে নেব একটু। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সন্দেশ। এমন করেই সবগুলো সন্দেশ তৈরি করে নেব। হয়ে গেছে তৈরি করা। এখন এই সন্দেশটাকে আর একটু অ্যাট্রাকটিভ দেখানোর জন্য আমি একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর সন্দেশটাকে গুঁড়ো দুধে একটু গড়িয়ে নিচ্ছি। এমন করে সবগুলো সন্দেশ গুঁড়ো দুধে এভাবে গড়িয়ে নেব। এই তো রেডি হয়ে গেল মজার ক্রিমি একটা সন্দেশ। এটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা এতটা মজা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি এটা আপনারা একবার বাসায় বানিয়ে খান তাহলে এটা আপনারা অবশ্যই মাঝে মাঝে তৈরি করবেন, আর আপনার বাসার মানুষেরাও এটা তৈরি করতে আপনার কাছে আবদার করবে ইনশাআল্লাহ। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটি। তো একটা মিষ্টি আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অন্য আরেক সময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।